আসসালামু আলাইকুম। তোমাদেরকে জরুরি ভিত্তিতে আমি আমার বাড়িতে এই কারণে ডাকছি, গত রবিবার সম্ভবত 9 জুন শিবচরে মাননীয় চিফ হুইপ একটি কর্মী সম্মেলনের মতন করেছেন এবং সেখানে তিনি কতগুলো অসত্য বক্তব্য রেখেছেন। আমি তোমাদেরকে দেখেছি এই ঐতিহাসিক দিনে যে সেই অসত্য বক্তব্যগুলোকে ক্লারিফাই করে বিবেচনা করা এবং ব্যাখ্যা করা কেন এইটা অসত্য। তার আগে আমি তোমাদেরকে বলি যে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মীয়। আমার বাবা ছিলেন বড় ভাইগনা ইলিয়াস আহমেদ চৌধুরী। উনি 1970 সনে এবং 1991 সনে নির্বাচিত হন এবং নির্বাচিত হওয়ার পরে উনি 91 সনে প্রথম অধিবেশনে হয়তো জয়েন করেছিলেন, তারপরে উনি মারা যান। এরপরে শিবচরের রাজনীতির পট পরিবর্তন হয়। প্রথম কোশ্চেন হলো, আমার ভাই লিটন চৌধুরী সে কোনো ছাত্র রাজনীতি করে নাই, যুব রাজনীতি করে নাই, আওয়ামী লীগের রাজনীতি করে নাই। আমি চ্যালেঞ্জ দিতে পারি, যদি সেটা করে থাকে আমি সারা জীবন কাচের চুরি পরব। কেবলমাত্র আমার বাবার মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে বঙ্গবন্ধুর ভাইগনা এবং মাননীয় প্রধানমন্ত্রী এর ইচ্ছায় উনি নমিনেশন পাচ্ছে, অর্থাৎ সে পারিবারিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা এবং নমিনেশন পেয়েছে। সুতরাং তার এখানে কোনো কার্পণ্য নাই। দ্বিতীয়ত, সে আওয়ামী লীগের ওয়ার্কিং থানা কমিটি, জেলা কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটিকে তার ব্যক্তিগত শক্তি হিসেবে ব্যবহার করছে এবং এই ধরনের কর্মকাণ্ড করছেন যে এই এলাকার যারা এই রাজনীতি করে তারা অন্য কোনো সামাজিক কার্য করতে পারবে না, তার ইচ্ছাই সবকিছু করতে হবে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তৃতীয়ত হলো, উনি যে কারণে কর্মী সম্মেলনটা ডাকছিলেন, আতিক কুতুবপুরের চেয়ারম্যানকে যুবলীগের প্রেসিডেন্ট ইলিয়াস পাশার নেতৃত্বে মারপিট করা হয়েছে, শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, সেটার একটা প্রতিবাদের জন্য। সেই প্রতিবাদের সে একটা হাস্য রসিকতা তৈরি করেছেন। আতিক ইলিয়াস পাশা জেলা পরিষদের চেয়ারম্যান রাজাকারের বাচ্চা ওই মনির চৌধুরীর গাড়ির থেকে নেমে মনির চৌধুরীর নির্দেশে আতিক চেয়ারম্যানের গায়ে হাত দিছে, অথচ মনির চৌধুরীকে সভাপতি করে 5 জনের একটি কমিটি করছে এটা তদন্ত করতে। এই তদন্ততে আতিকের গায়ে, নির্বাচিত চেয়ারম্যানের যে গায়ে হাত দেওয়া হয়েছে, এর কোনো বিচার হবে না। সমস্ত লোকজন বিশ্বাস করে এটা একটা প্রহসন। সবচেয়ে মজার কথা হলো, ওই কমিটির মেম্বার কারা? ওই কমিটির মেম্বার সব কয়টাই মনির চৌধুরীর পোষ্য কুত্তা। একটা হলো শাহজাহান খাঁ। এই শাহজাহান খাঁ 96 সালে আমার বাপের সাথে বেইমানি কইরা রিজু চৌধুরী জাতীয় পার্টি নির্বাচন করছে। লতিফ মোল্লা ওর বাপ দুধ বিক্রি করতো, ওর ভাই বিএনপি করে, ও তলে তলে বিএনপি করে। কিছুদিন আগে নির্বাচনের আগে রেল লাইন ভাঙার অজুহাতে ওর ভাইয়ের মার নামে নির্বাচন হয়েছে, মামলা হয়েছে এবং সেই মামলাতে ওর ভাইকে বাঁচানোর জন্য নিক্সন চৌধুরীর কাছে তদবির করছে। আমার গ্রামের সমস্ত লোক দেখতেও আসছে। 3 নম্বর হলো সেলিম ডাক্তার একটা অনির্বাচিত এইবারের উপজেলা চেয়ারম্যান হয়েছে, যেখানে আমার এলাকায় কাকে ভোটে দাঁড়াইতে দেওয়া হয় নাই। জোরপূর্বক জনসাধারণকে ভোট দিয়ে নির্বাচনে প্রতিনিধিত্ব করার থেকে লিটন চৌধুরী বিরত রাখে। 4 নম্বর হলো মেয়র। ওই মেয়র তো মনির চৌধুরীর কথায় কান ধরে উঠে বসে। ওই মেয়র এই কমিটিতে কি জবাব দিবে, কি মতামত দিবে? সুতরাং এই মনির চৌধুরীর সভাপতিত্বে 5 সদস্যের এই কমিটি সম্পূর্ণভাবে শিবচরবাসী প্রত্যাখ্যান করলো। আমি আতিককে ধন্যবাদ জানাই, একটা চেয়ারম্যান হইয়া ওর লিটন চৌধুরীর মিটিং এ আসে নাই, কারণ ও জানতো যেহেতু ও রাজনীতি করে এই প্রহসনের কমিটি করবে এবং এই বিচার কিছুই হবে না, হবে মানুষের হাসির খোরাক।
করা, আমি এই কমিটিকে শিবচরবাসীর পক্ষ থেকে প্রত্যাখ্যান করতেছি। কথা হলো, লিটন চৌধুরী এক জায়গায় উল্লেখ করছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে তার পরিবার এবং পরিবারের কোন এক ব্যক্তি এবং আওয়ামী লীগের পরিবারের সদস্য, আওয়ামী লীগের নেতা কর্মীরা জড়িত ছিল। আমি এই কথা এই বক্তব্যকে প্রত্যাখ্যান করতেছি। আমি বঙ্গবন্ধুরা 4 বোন 2 ভাই, আমার বাবা বঙ্গবন্ধুর বড় বোনের ছেলে, আমার মা বঙ্গবন্ধুর ইমিডিয়েট বড় বোনের মেয়ে, আমার অন্য ফুপু দাদিরা আছেন, নানিরা আছেন, শেখ আবু নাসের বঙ্গবন্ধুর ভাই। এই পরিবারের কোন সদস্য মুক্তিযুদ্ধের পূর্বে পাকিস্তান আমলে এবং মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু জীবিতকাল হবে এবং শেখ হাসিনার এই দীর্ঘ 20 বছর 81 থেকে 2024 রাজনৈতিক জীবনে এই পরিবারের কেউ তার সাথে বেইমানি করে নাই। আমি জানতে চাই লিটন চৌধুরী কাকে এই বেইমান হিসাবে চিহ্নিত করতে চান। 2 নম্বর, আওয়ামী লীগের সদস্য মোস্তাক বঙ্গবন্ধুর সাথে বেইমানি করছে, আর সেই মোস্তাক লিটন চৌধুরীর সাথেই ঘুরে ওই রাজাকারের বাচ্চা মনির চৌধুরী এবং তার পরিবার। আমি আরো বলতে চাই, এই ভাষণের একটা অংশে লিটন চৌধুরী বলছে লিটন চৌধুরীকে শিবচরের জনগণ ভোট দিছে, পুরা মিথ্যা কথা। লিটন চৌধুরী তার এগেনস্টে কোন শক্তিশালী ক্যান্ডিডেটকে দাঁড়াতে দেয় নাই, 1। আর 2 নাম্বার, লিটন চৌধুরীকে যে কয়টা ব্যক্তি ভোট দিছে তারা সকলেই আওয়ামী লীগ পরিবারের সদস্য এবং তারা ভোট দিছে আমার পরিবারকে, লিটন চৌধুরীকে না। তারা ভোট দিছে নৌকাকে, তারা ভোট দিছে শেখ হাসিনাকে। লিটন চৌধুরীকে তারা কোনো ভোট দেয় নাই, তার কোনো যোগ্যতাই নাই। আমি লিটন চৌধুরীর শত্রুও না, আমার রাজনৈতিক কোনো উচ্চাভিলাষী নাই। আমি একটা সংগঠন চালাই, আমার সংগঠনের নাম আমরা আমাদের জন্য। আমার সংগঠনের কাজ মানুষকে সেবা করা, গরিব মানুষের সেবা করা এবং যে সকল সামাজিক যে সকল দুষ্ট ব্যক্তিরা গরিব মানুষকে অত্যাচার অনাচার করে তাদের পাশে সেই সকল অত্যাচার অনাচারের প্রতিবাদের জন্য, তাদের সেই গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের সংগঠন, আমরা অন্যায়ের প্রতিবাদ করি, আর কিছুই না। আমাদের কোনো রাজনৈতিক অভিলাষ নাই। আমি শিবচরবাসীকে আরো বলতে ধন্যবাদ জানাই। আমার বাবা জীবিত থাকা অবস্থায় এবং আমার বাবা মৃত্যু বরণের পর দীর্ঘ প্রায় 35 বছর অতিবাহিত হওয়ার পরেও শিবচরবাসী আমার বাবাকেই ভোট দিয়ে যাচ্ছে, আমার পরিবারকেই ভোট দিয়ে যাচ্ছে এবং তার মাধ্যম হলো নৌকা এবং শেখ হাসিনা। আমরা শেখ হাসিনা এবং নৌকার বিরুদ্ধে আমাদের পরিবারের কেউ কোনোদিন যায়ও নাই। আমার আব্বা যখন 75-এ বঙ্গবন্ধু মারা যায় তখন আমার বাপের নামে হুরিয়া ছিল, আমার বাপের নামে জীবিত অথবা মৃত ধরা হুকুম ছিল মোস্তাক সরকারের, কিন্তু তিনি কিন্তু ধরা দেন নাই। সে কিন্তু সংসদেও যান নাই, সংসদে উপস্থিত থাকেন নাই। এবং আমার আব্বা সারা জীবন এই পরিবারের জন্য বঙ্গবন্ধু পরিবারের মুরব্বী হিসাবে ছিল, আমাদের দত্তপাড়া চৌধুরী পরিবারের মুরব্বী হিসাবে ছিল। সবাই তাকে সম্মান করে, সেই হিসাবে সেই সম্মান এবং মুক্তিযোদ্ধায় তার অবদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমার খালা বলেন আর আমার ফুপু বলেন, তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে তাকে সম্মানিত করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ এবং তাকে ধন্যবাদ জানাই। আর একটা রাজাবার পরিবার, আমার গ্রামের অনেক রাজাকার পরিবার। আমার বাড়িতে মুক্তিযোদ্ধা ছিল নামে গোনা 4 থেকে 5 জন। আর আমাদের বাড়ির আমার আত্মীয় স্বজন, আমার দূরের আত্মীয়, আমার বাড়ির পিছনে, আমার বাড়ির পাশে খুঁজে 2-4টা লোক পাওয়া যাবে যারা মুক্তিযোদ্ধা ছিল, যেমন মোশাক কাক্কা, যেমন হিরু কাক্কা, যেমন অলিমিয়া দাদারা 3 ভাই, তারপরে খোকন মুন্সি, এরা ছিল মুক্তিযোদ্ধা। আর বাকি সব স্বাধীনতা বিরোধী ছিল। মনির চৌধুরীর বাপের ভাইরা এবং আমাদের বর্তমান চেয়ারম্যান মুরাদের বাপ চাচারা সব মুক্তিযোদ্ধা রাজাকারের অংশগ্রহণ করছে। কত মা বোনের ইজ্জত নিতে, কত মানুষের ঘর পড়েছে তার কোনো নাই। আজকে দুঃখজনক ভাবে এই শিবচরবাসী এই রাজাকার পরিবার দ্বারা নির্যাতিত, এই রাজাকার পরিবার দ্বারা শোষিত। আমি এর প্রতিবাদ জানাই। একই জিনিস, শিবচর এখন জেলখানা হয়ে গেছে। যে জেলখানার জেলার হলো লিটন চৌধুরী, যে জেলখানার গার্ড হলো মনির চৌধুরী এবং কিছু রাজনৈতিক
স্বাধীনতা যুদ্ধর সময় যারা স্বাধীনতার বিরোধিতা করছে সেই পরিবারগুলো, তারা বিভিন্নভাবে আমাদের আওয়ামী লীগ পরিবারগুলো যারা সেই কষ্টের দিনে সেই ৭৫-এর পর থেকে ৯৬ পর্যন্ত ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত আমাদের পাশে ছিল, সেই পাশের যারা আমাদের পাশে থাকার কারণে এখন লিটন চৌধুরী এবং তার আশেপাশে রাজাকার পরিবার দ্বারা তারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে, আমি তাদের পাশে আছি। যে কোনো প্রয়োজনে যতটুক আমার পক্ষে সম্ভব তার থেকে অতিরিক্ত আমি তাদেরকে সাহায্য করতে চাই। ওই গরিব ভাই বোন, ওই আওয়ামী লীগ পরিবারকে আমার দরজা সব সময় খোলা, তারা আসবে, আমি তাদেরকে হেল্প করব। আমার ক্ষমতার থেকে আমি বেশি হাত করব, আমার জীবনটাকে আমি তাদের উৎসর্গ করব, কারণ আমার এখন বয়স ৫৮ বছর, বেশি দিন বাঁচবো না। বাট এই আওয়ামী লীগ পরিবারের এই রাজাকার পরিবার দ্বারা নির্যাতন দেখে আমার হৃদয় খুব ব্যথিত। পরিসরে আমি লিটন চৌধুরীকে, আমার বড় ভাই, তাকে আরেকবার বলতেছি যে আমি তার শত্রু না, আমি তার দর্প। আমার বাবার শিবচরে মানুষ যেভাবে নির্যাতিত হচ্ছে আমি সেটা তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি। আজ যদি সে না দেখে, তখন দেখার চেষ্টা করবে, তখন কাজী জাফরুল্লাহর মতন হাতে ঝুড়ি নিয়ে ভিক্ষার থলি নিয়ে ঘুরবে, মানুষ কিন্তু তার মুখ ফিরাই নিলে আর মুখ ফিরিয়ে আনবে না। সুতরাং আমি তাকে তার চেহারা আয়নায় ভালোভাবে দেখতে বলি এবং তাকে সঠিক পথে আমাদের আওয়ামী লীগ পরিবার শিবচরের জনগণের জন্য সুশাসন কায়েমের জন্য, তারা যাতে নির্যাতিত না হয়, নিপীড়িত না হয়, সেদিকে নজর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর আরেকবার বলছি, ওনার পাশে যারা আছে কেউই ভালো না, সবাই হলো সিলেক্টেড নেতা। কোন নেতার বিরুদ্ধে 10টা কর্মী নাই, কোন নেতার বিরুদ্ধে 10টা ভোট নাই, সব সিলেক্টেড নেতা। নাইলে আওয়ামী লীগ অফিসে, নাইলে সংসদে বৈশাতে সে সিলেক্টেড নেতা নির্বাচিত করে। এই সব নেতাকে সে তার মানুষ যখন, সাধারণ মানুষ যখন তার মুখ ফিরিয়ে নেবে, তখন এই সব নেতাকেও সে পাবে না। ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ, বরহামগঞ্জ কলেজ, সকল যেসব জায়গায় নির্বাচন প্রতিনিধিত্ব হয়, আমি নির্বাচন দাবি করতেছি সব জায়গায় নির্বাচনের মাধ্যমে, ছাত্রলীগ, যুবলীগ সব নির্বাচনের মাধ্যমে কমিটি করা হোক। কেননা সিলেক্টেড কমিটির কোন রাজনৈতিক ভিত্তি নাই। নির্বাচন সংসদে বসে সিলেক্টেড নেতা নির্বাচন করা বন্ধ করুন। আর একটা কথা তোমাদেরকে বলি, সেটা হলো গত 8-10 দিন আগে সংসদে চিফ হুইপ সাহেব তারানা হালিমের বক্তব্যের শেষ পর্যায়ে বা মাঝামাঝিতে তীব্র চিৎকার করেছেন মাননীয় স্পিকারের কে দৃষ্টি আকর্ষণের জন্য। তারানা হালিমের বক্তব্যকে প্রতিবাদ করতে গিয়ে যখন তারানা হালিম বক্তব্য দিচ্ছিলেন, তিনি তখন সিন্ডিকেট এবং দুর্নীতির কথা বলছেন। সেই দুর্নীতি বা সিন্ডিকেটের কথা কেন সে থামাতে চাইলেন জানি না, আর কেন সে ওই রুক্ষ রাগান্বিত ভাষায় কেন সে তারানা হালিমকে বন্ধ করলেন। স্পিকারের সাথে তার যে ব্যবহার, যে বক্তব্য, সেটা শোভন না হয়ে আমরা তার কাছ থেকে অন্যান্য সংসদ সদস্যরা কি শিখবেন। সুতরাং তাকে নিজেকেই সংযত হতে হবে, ভদ্র হতে হবে এবং সুন্দরভাবে প্রতিবাদ করা শিখতে হবে। তারানা হালিম কোনো খারাপ কথা তখন বলছিল না, তারা বলছিল সিন্ডিকেটের কথা, দুর্নীতির কথা। যে সিন্ডিকেট আমার শিবচরে আছে, গত 5 বছরে যত টেন্ডার হয়েছে, কোন টেন্ডার প্রতিযোগিতামূলক হয়নি। কোন শিবচরের বাইরের কোন কন্ট্রাক্টরকে সেখানে কাজ করতে দেওয়া হয় না। অনলাইনে টেন্ডার দিলে বাইরের কোনো ব্যক্তি যদি পায়, সে কাজ হয় না যতদিন ওই কাজ নতুন করে শিবচর এবং মাদারীপুরের টেন্ডার ঠিকাদাররা না পায়, ততদিন পর্যন্ত ওই কাজ হয় না। আমি এই শিবচরের এই সিন্ডিকেটের তীব্র প্রতিবাদ করছি। আমি বলছি, গত 5 বছর যে সকল কন্ট্রাক্টর এইখানে কাজ করছে, সেই কাজের লিস্ট প্রত্যেকটা ডিপার্টমেন্ট, এলজিআরডি, শিক্ষা, স্বাস্থ্য, সকল ডিপার্টমেন্টের সেই টেন্ডার লিস্ট বাতিল করলে দেখবে একই টেন্ডার, একই ব্যক্তি, একই প্রতিষ্ঠান বারবার কাজ করছে। শুধু তাই নয়, আমি তারানা হালিমের গলায় সুর মিলিয়ে বলছি, এই শিবচরে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়। কেমনে দুর্নীতি হয়? আশেপাশে যত জেলা আছে, সব জেলায় প্রত্যেক সরকারি প্রতিষ্ঠান বা মন্ত্রণালয়ে যে কাজ হয়, সে কাজ
দরপত্র 5%, 10% বিলোতে হয়। আমি ঠিকাদার না, সঠিক করে বলতে পারবো না, কিন্তু শিবচরের সমস্ত টেন্ডার 10% এভাবে হয়। এই 10% টাকা কোথায় যায়, আমি এটার তদন্ত, বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। এছাড়া আমি আরো একটা কথা বলি, আমার জানা মতে আমাদের দত্তপাড়া ইউনিয়নে জেলা পরিষদের অর্থায়নে একটি ডাক বাংলা হয়েছে। যে ডাক বাংলা আমি জানতে পেরেছি, সেই ডাক বাংলা মনির চৌধুরী দ্বারা করানো হয়েছে। মনির চৌধুরীর পৈতৃক জমিতে, তার বাচ্চাটা বা আত্মীয়দের কোন জমিতে ডাক বাংলা করা হয়েছে, এবং 6 জন কর্মচারী বা 4 জন কর্মচারী আছে যাদের জেলা পরিষদের কর্মচারী থেকে, জেলা পরিষদ থেকে বেতন দেওয়া হয়, আর এই লোকগুলো মনির চৌধুরীর বাড়িতে কাজ করে। এটা আমি 100% নিশ্চিত হয়ে এই বক্তব্যে পেশ করলাম। আমি এই ডাক বাংলা সম্পর্কে বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। এই আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের মেহনতি মানুষের।